আসসালামু আলাইকুম গাইস। তো আমাদের আজকে টপিক হচ্ছে ডিবিটি লিঙ্ক। আগে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন তার কিছু প্রকল্প এই সরকার বন্ধ করছেন না। আজকে ডেটে যা রয়েছেন শুভেন্দু অধিকারী বাবু আমাদের মুখ্যমন্ত্রী, তো তিনি বলেছেন আগের কিছু প্রকল্প বন্ধ হচ্ছে না। এই সরকার আমাদের বলেছেন যে ডিবিটি লিঙ্ক করে রাখতে, ঠিক আছে। তো আমরা ডিবিটি লিঙ্ক কিভাবে করব আর আমরা ডিবিটি লিঙ্ক কিভাবে চেক করব, মনে করো না আমাদের রয়েছে 5টা কি বা 7টা বা 2টা ব্যাংক, ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্ট। তো আমরা বুঝতে পারছি না তো আমাদের কোনটা বইয়ে আমাদের ডিবিটি লিঙ্ক করা আছে, অথবা আমরা নিজে থেকে আমরা কিভাবে ডিবিটি লিঙ্ক করতে পারবো। তো আমরা চাইছি যে আমরা ব্যাংকে যাবো না, ব্যাংকে গেলে পরে অথবা অনেক অনেক বড় বড় লাইন রয়েছে, আমাদেরকে লাইনে দাঁড়াতে হবে বা আপনাদের দিনটাও চলে যেতে পারে। দিনটা নষ্ট না করে আপনি নিজে হাতে থাকা ফোন থেকে ফোন থেকে আপনি আমার ভিডিও দেখছেন, সেই ফোন থেকে আপনি অবশ্যই নিজে হাতে থাকা ফোন থেকে আমার ডিবিটি লিঙ্ক করতে পারবেন, অবশ্যই করতে পারবেন, প্লাস কি আপনি চেকও করতে পারবেন। তো চলো আজকে আমরা প্রথমে দেখিয়ে দিব যে আমরা কিভাবে ডিবিটি লিঙ্ক চেক করতে পারবো, তারপরে আমরা দেখাবো যে ডিবিটি লিঙ্ক আমরা কিভাবে করতে পারবেন। যে কোনো প্রকল্প পেতে গেলে অবশ্যই আপনাদের ডিবিটি লিঙ্ক করতে হবে। তার আগে এমআর জাকিরকে সাবস্ক্রাইব করে বেল আইকন নিয়ে পাশে থাকুন। যে কোনো প্রকল্প পেতে গেলে অবশ্যই ডিবিটি লিঙ্ক থাকা দরকার। যেমন ধরুন যুব শক্তি বা অন্নপূর্ণা ভান্ডার, যেমন আগে লক্ষ্মী ভান্ডার ছিল, এখন অন্নপূর্ণা ভান্ডার নাম চেঞ্জ করে দিয়েছে। আমাদের যুব শক্তি, আমাদের আগে ছিল যুব সাথী, নাম চেঞ্জ করে যুব শক্তি করে দিয়েছে। তো এরকম প্রকল্প টাকা পেতে গেলে অবশ্যই আমাদেরকে ডিবিটি লিঙ্ক করা দরকার। তো চলো আমরা দেখবো কিভাবে ডিবিটি লিঙ্ক চেক করা যায়। সব থেকে প্রথমে আপনি আপনার ব্রাউজার ওপেন করবেন, সেখানে লিখবেন আমার মতো myaadhar.com, ঠিক আছে। তো আপনাকে যেতে হবে মাই আধার সাইডে। তো আপনাকে প্রথম ওয়েবসাইটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার সামনে এরকমের পেজ চলে আসবে। আপনাকে এখানে লগ ইন করতে হবে, ঠিক আছে। এখানে আপনি কার লগ ইন করবেন, অবশ্যই যার ডিবিটি লিঙ্ক চেক করবেন, ঠিক আছে, তারই আধার কার্ড নাম্বার দিয়ে আপনি এখানে চেক করবেন। যেমন আমি আমার নিজের ডিবিটি লিঙ্ক চেক করব, তো তার মানে আমি আমার নিজের আধার কার্ড নাম্বার দিব। তো অবশ্যই এখানে নিজের আধার কার্ড নাম্বার ফিল করতে হবে। আর যদি অন্যান্য যে কারো ফিল করেন তাহলে ওর আধার কার্ড নাম্বার দিতে হবে, ঠিক আছে। তো আমি আধার কার্ড নাম্বার দিয়ে দিলাম। তার সাথে সাথে ক্যাপচার কিন্তু আপনারা ভালো করে দিবেন। ক্যাপচারটা ভালো করে না দিলে পরে আবার অ্যাগেন হতে পারে, ঠিক আছে। তো আমি ক্যাপচার দিয়ে আমি সাবমিট করব। তার সাথে সাথে এখনই চলে আসবে ওটিপি। আধার কার্ডের সঙ্গে যে নাম্বারটা লিঙ্ক করা থাকবে সেই নাম্বারে কিন্তু আপনার ওটিপি যাবে, ঠিক আছে। তো আমার ওটিপি চলে এসেছে, আমি ওটিপি ফিল আপ করে দিচ্ছি। ওটিপি ফিল আপ করবো, আমি লগ ইন করে দেবো, ঠিক আছে। লগ ইন করার পরে আপনার কাছে একটা এরকমের শানদার পেজ চলে আসবে। এই পেজে অনেকগুলো সিস্টেম রয়েছে। তো আপনাকে চেক করতে হবে ব্যাংক সেন্ডিং সিস্টেম, ঠিক আছে। তো দেখো এখানে আমার অটোমেটিক ডেবিটি লিঙ্ক করা আছে। আমার কোন ব্যাংকের সাথে করা আছে আমরা দেখতে পাচ্ছি, ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক। তো আমার এখানে ব্যাংকের নাম শো করছে। আর আমার কবে লাস্ট আপডেট হয়েছিল 2017-এ। আমার একবার যে আমি ডেবিট লিঙ্ক করেছি, তারপরে আমি আর চেঞ্জ করিনি। তো এইভাবে আপনার সহজভাবেই নিজের ফোন থেকে আপনি চেক করতে পারবেন আপনার নিজের ডিবিটি লিঙ্ক, ঠিক আছে। তো এই সাইডে শুধু ডিবিটি লিঙ্ক চেক করা হয় না, অনেক অন্যান্য রকমের কাজ করা হয়। যেমন ধরো আপডেট আধার কার্ড, ঠিক আছে। এখান থেকে পিপিসি কার্ডে অর্ডার করা যায়। এখান থেকে আপনার বাবার অ্যাড্রেস বা আপনার বাবার নাম বা আপনার স্বামীর নামও চেঞ্জ করা যায়, ঠিক আছে। তো এই সাইটটা অনেকই গুরুত্বপূর্ণ, আপনারা ক্রমে সেভ করে রাখবে। এরপরে জানবো আমরা কিভাবে ডিবিটি লিঙ্ক করা যায়। সেই জন্য আগে আপনাকে ব্রাউজার ওপেন করতে হবে আর সার্চ করতে হবে NPCI, ঠিক আছে। আপনাকে সার্চ করতে হবে NPCI লিখে, ঠিক আছে। তারপরে প্রথম সাইট চলে আসবে। সাইটে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা সাইট চলে আসবে। এখানে রয়েছে হোম, অ্যাবাউট, NPCI, কাস্টমার এবং বিজনেস। তারপরেই আপনাকে এখানে কি ক্লিক করতে হবে আমি আপনাদের বলে দিই, ঠিক আছে। আপনাকে এখানে ক্লিক করতে হবে ভারত আধার সেন্ডিং। এখানে অনেক রকমের কাজ করা হয়। তো আপনি কোনো জায়গায় টিক না করে আপনি ওখানে সিলেক্ট করবেন, ঠিক আছে। তারপরে আপনার এরকমভাবে সাইট চলে আসবে। তো এই সাইডে এখন অনেক রকমের সমস্যা দেখা দিচ্ছে, ঠিক আছে। এই সাইডে এখন অনেকেরই সমস্যা দেখা দিচ্ছে। তো সমস্যার সমাধান হলো পরেই আপনাদের সামনে আমি ভিডিও তুলে ধরবো, ঠিক আছে। তো এখন সরি আমি গাইস, এখন আমি ভিডিও দিতে পারছি না, কেন যে এই সাইডে ঢুকতে দেওয়া হচ্ছে না। কারণ যে এখন সবাই শুধু ডিবিটি লিঙ্ক চেক করার জন্য এই সাইডে প্রবেশ করছে। তো তাই আমি যখনই এই সমস্যার সমাধান হবে তো আপনাদের সামনে আমি ভিডিও তুলে ধরবো। তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ফলো দিয়ে রাখবেন, যেন আমি নেক্সট ভিডিও আপলোড করতে করতে আপনার কাছে চলে যাই।